প্রায় দেড় যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশ। একটি বিশাল বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র আর স্লোগানে প্রকম্পিত হয় দাউদকান্দি উপজেলা শহর। পতিত আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করে দাউদকান্দি এবং তিতাস উপজেলা বিএনপি। দুপুর গড়াতেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশ স্থল। গণসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হাসান সহ কুমিল্লার বিএনপি নেতারা। গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। ভোটাধিকার ফিরে পেতে দ্রুত নির্বাচনের দাবি তাদের। গত 17 বছর হাসিনা ফেসিড স্বৈরাচার কায়দায় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের সাংগঠনিক যে প্রশাসনিক অবকাঠামো ধ্বংস করেছে। আমরা 5ই আগস্টের পরে এই গণতান্ত্রিক দেশে এই ফেসিবাদের অবশ্যই বিচার চাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আজকের উপস্থিতি দেখলেও বুঝতে পারবেন যে গণমানুষ আমাদের প্রতি কেন আকৃষ্ট। আমরা অবশ্যই জনকল্যাণমুখী কাজ করতেছি। আজকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি কর্মসূচি দিয়েছে, তার নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট। অর্থাৎ এই সকল শয়তানদের গ্রেফতার করার জন্য নতুন অপারেশন আজকে ঘোষণা হয়েছে। আমরা বলতে চাই, কোন হাসিনা এই প্রেতাত্মার যারা গত 15 বছর মানুষকে অত্যাচার করেছেন, লুণ্ঠন করেছেন মানুষের টাকা, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা রাজনীতি করার অধিকার হারিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। আওয়ামী লীগ তারা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের নানা ধরনের ছবি এবং মুরাল, এগুলো কে করেছে? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা করেছে। এবং এগুলো রাস্তায় এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারলো। বাংলাদেশে কিন্তু নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন, আমরা কিন্তু এগুলো আশা করিনি। যারা পতিত সরকার, যারা ফেসিবাদ এবং স্বৈরাচার ছিল, তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আর অনেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিয়ে আসছে। তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত 15 বছর যাবৎ শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি। অতএব ফ্যাসিস্ট সরকারের যারা যেখানে আসুক, তারা যে কোনো রকমের ষড়যন্ত্র বা নানা রকমের চক্রান্ত করবে। আমরা বিএনপি, আমাদের অঙ্গ সংগঠন, এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব। কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী প্রতিশ্রুতি দেন, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে কুমিল্লা অঞ্চলের উন্নয়নে অতীতের মতো কাজ করবে বিএনপি। যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন 2018-তে একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দাউদকান্দির জনগণ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই ধানের শীষে আমাকে কিন্তু আপনারা নৌকা থেকে অনেক ভোট ব্যবধান আমাকে পাশ করেছিলেন। জনসভায় দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা, তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব। হাসান ওয়ালি, সময় সংবাদ, কুমিল্লা।